নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই থাকবে। এই রাত্রিবেলা করে গুড মর্নিং শোনার অভ্যেসটা লাস্ট 2 সপ্তাহ ধরে হয়তো তোমাদের হয়েই গেছে। যাই হোক, আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে। চলো আজকের দিনটা শুরু করা যাক। বীজ ফেলার পরে যখন ধনেপাতাগুলো হয়েছে, এখন দেখতে খুব সুন্দর লাগছে। এখন মনে হচ্ছে যে না, সার্থক খাটনিটা। না, বীজও আমি ফেলিনি, আমি কিছু করিও নি। বীজও ফেলেছে মা, যত্ন করেছে প্রিয়াঙ্কা, ওরাই এগুলো করে। এটা আমাদের ছাদে মা আর প্রিয়াঙ্কা মিলে ধনেপাতা বীজ ফেলেছিল, যত্ন করে এই ধনেপাতাগুলো হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কারা কারা ছাদে এরকম টুকটাক সবজি করো অবশ্যই জানিও। বাড়ির সামনে থেকে ছুরি কাছি ধার করার জন্য এই ভদ্রলোক যাচ্ছিলেন, অনেকদিন পর এরকম দেখলাম। তাই বাড়ির একটা দুটো ছুরি যেগুলো লাগে নিত্য নৈমিত্তিক সবজি কাটার জন্য, তো সেগুলো ধার করাচ্ছিলাম। এতক্ষণ তো সব কিছু ঠিকঠাকই ছিল। যেই আমি রেডি হয়ে অফিসের জন্য বেরোতে যাবো, তখনই বৃষ্টি নামলো ঝমঝমিয়ে। কিছু করার নেই, অগত্যা যেতেই হবে। আর সেই সাথে সাথে দেখো, সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তখন দেখলাম যে খুব একটা মেঘটেক ছিল না, মাঝে মধ্যে রৌদ্রও দেখা যাচ্ছিল। আমাদের বিরাটি স্টেশনের অবস্থা দেখো, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ট্রেন আসুক, তারপর যাই অফিসের দিকে। কিছু ইম্পর্টেন্ট কাজ থাকার জন্য আজকে একটু তাড়াতাড়ি অফিসে যেতে হয়েছিল। তো খিদেও পেয়েছিল সাংঘাতিক। তো আজকে একটু হেলদি খাবারই খেলাম। তো এই ধরনের খাবার সচরাচর খাওয়া হয় না। তো আস্তে আস্তে বেরোবো অফিস থেকে, দেখা হচ্ছে বিকালে। আগেই বলেছিলাম আজকে একটু অফিস যেতে হয়েছিল তাড়াতাড়ি, কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল তাই। তো সেই কারণে আজকে অফিস থেকে বেরোতেও খুব একটা লেট হয়নি, বরঞ্চ একটু আগেই ছুটি পেয়ে গেছিলাম। এই সময় সাধারণত অফিস থেকে তো ছুটি হয় না, তো গঙ্গার পার বিকেলবেলা এইভাবে দেখাও হয় না। তো আজকে যেহেতু সুযোগটা পেয়েছি, তাই জন্য একদম হাতছাড়া করলাম না। আমার তো এই সময় গঙ্গার পার দেখতে অপূর্ব লাগছে। আজকে কম বেশি সারাদিনই টুকটাক বৃষ্টি হয়েছে, তো সেই কারণে বেশ একটা স্নিগ্ধ শান্ত, বেশ ভালো লাগলো আমার দেখে। সেই কারণেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইবার দেখা হবে বাড়ি গিয়ে, সন্ধ্যাবেলা একটু বেরোবো আমি আর প্রিয়াঙ্কা। সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম একটু বিরাটির মধ্যেই। তো আমাদের বিরাটিতে এখন প্রচুর কম্পিটিশনে খাবার দোকান দিয়েছে। এতগুলো খাবার দোকান মানে গুণে শেষ করা যায় না। দোকানটার নাম হচ্ছে জুস থেরাপি, মিনি বাস স্ট্যান্ডের ঠিক আগেই। আর এখান থেকে আমরা নিয়েছিলাম একটা ব্রেড পিৎজা, যার মধ্যে চিজ ছিল ভরপুর, আর চিলি ফ্লেক্সও ছিল প্রচুর। যদিও চিলি ফ্লেক্সটা বললেই কমিয়ে দিত। এটা নেওয়ার পরে আমরা একটু অন্য আইটেম ট্রাই করলাম। এটা ছিল হচ্ছে গিয়ে আইসক্রিম আর কেকের সাথে কোনো কিছু একটা কম্বিনেশন ছিল। এটা আমার থেকে প্রিয়াঙ্কাই বেটার খায়। আর উপর থেকে দেখলাম যে তোমার বাদাম ছিল ভরপুর, তো এই একটা নিয়ে ট্রাই করলাম। আর তারপরে নিলাম হচ্ছে কি একটা কোল্ড কফি, এটার নাম মোকা বা এরকম টাইপের কিছু একটা ছিল। তো সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এটা। আর এটা খাওয়ার পরে আমার ইচ্ছা হলো বাড়িতে গিয়ে এবার নিজেই বানিয়ে খাবো। তো যেরকম ভাবলাম সেরকম কাজ। আর যার কেউ নেই তার ব্লিঙ্কিট আছে। তো যে জিনিসগুলো লাগে মানে ইনগ্রিডিয়েন্টসগুলো যা যা লাগবে কোল্ড কফি বানানোর জন্য, সেগুলো মোটামুটি দেখে ব্লিঙ্কিট থেকে অর্ডার দিল, তো 10 মিনিটের মধ্যেই চলে আসলো। তো এইবার বানিয়ে দেখতে হবে যে আদৌ ওরকমভাবে কোল্ড কফিটা ঘরে বানানো যায় কিনা। তো একটু ট্রাই করি, বেটার হলে তোমাদের জানাবো। তো এই ছিল আজকের ভিডিও। অনেক ব্যস্ততার মধ্যে, অনেক তাড়াহুড়োর মধ্যে প্রত্যেকদিন ঠিক টাইমের মধ্যে ভিডিওটা আপলোড করতে পারছি না। তো আজকেও স্বাভাবিকভাবে অনেকটা রাত। তো তোমরা ভিডিওটা অবভিয়াসলি কালকে দেখবে, যেহেতু আমি কালকে আপলোড করবো। তো যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করো। আর আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর যারা ইউটিউবে দেখবে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার কালকে অন্য একটা ভিডিওতে। আশা করি তোমাদের ভালো লাগবে। সবাই ভালো থেকো।